হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর ইউসুফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, বটেশ্বর, সিলেট। এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। টুডে আই উইল টেক ইউ প্যাকেজিং মেশিন অ্যান্ড আদার টুলস পার্ট 2। আমি গত ক্লাসে পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম, আজকে আমি কথা বলবো তোমাদের সঙ্গে পার্ট 2 নিয়ে। প্যাকেজিং সিস্টেম মূলত দুই প্রকার, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। তোমরা দেখতে পারতেছো ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন। এই দুটি হচ্ছে ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন, অর্থাৎ দানাদার জাতীয় যেসব পণ্য প্যাকিং করার প্রয়োজন সেসব হচ্ছে ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন দিয়ে আমরা করে থাকি। আর হরিজন্টাল হচ্ছে যেসব পণ্য সহজে ভেঙে যায় সেগুলো হরিজন্টাল প্যাকেজিং মেশিন দিয়ে করতে হবে, প্যাকেজিং সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে হরিজন্টাল প্যাকেজিং মেশিন। মূলত বিস্কিট, ওয়েফার, নুডলস এসব প্যাকেজিং করার কাজে এই হরিজন্টাল প্যাকেজিং মেশিন ব্যবহার করা হয়। একে পিলো প্যাক মেশিনও বলা হয়ে থাকে। সেম এটাই হরিজন্টাল প্যাকেজিং মেশিন। এগুলো অনেক ধরনের ব্র্যান্ডের হয়ে থাকে, এবিএম, এসবিএম, খোসলা, অনেক ব্র্যান্ডের হয়ে থাকে। এটাও চিপস প্যাকেজিং মেশিন দেখলা কিছুক্ষণ আগে। সেম এটাও ভার্টিক্যাল প্যাকেজিং মেশিনে বিভিন্ন পার্ট। এটাও ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন। চিপস আনাচুর প্যাকেজিং করার জন্য এই ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমরা দেখব হচ্ছে কাপ সিলিং মেশিন, অর্থাৎ জুসের বোতলের অথবা কাপের ফয়েল সিলিং করার কাজে এই মেশিনটা ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে অটো সিলার মেশিন। গত ক্লাসে আমি বলেছি বিভিন্ন ধরনের পিপি বা পাউচ সিলিং করার কাজে এই অটো সিলার মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে অটো ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন। তারপর আমরা দেখব হচ্ছে যে ডেট কোডিং মেশিন। মূলত পণ্যের গায়ে মূল্য, তারিখ, উৎপাদন, ব্যাচ নম্বর ইত্যাদির জন্য এই ডেট কোডিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। পিভিসি কনভেয়ার বেল্ট পণ্য স্থানান্তরিত কাজে ব্যবহৃত করা থাকে। পিভিসি কনভেয়ার বেল্ট এটা হচ্ছে হ্যান্ড সিলার বা ইম্পালস সিলার, অর্থাৎ যে কোনো পলিথিনের মুখ খুব সুন্দরভাবে জোড়া লাগার কাজে এই হ্যান্ড সিলার মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। তারপরে হচ্ছে বেন্ড সিলার মেশিন, অর্থাৎ লিকুইড জাতীয় কোনো দ্রব্যকে সিলিং করার কাজে, প্যাকেট সিলিং করার কাজে এই বেন্ড সিলার মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের শিপার সিলিং মেশিন, অর্থাৎ গাম টেপ লাগানোর জন্য এই শিপার সিলিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। সেম একই, এটাও শিপার সিলিং মেশিন। তারপর আমরা দেখব, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তারপর আমরা দেখব হ্যান্ড ডেট কোডিং মেশিন, অর্থাৎ সম্পূর্ণ হস্তচালিত যেসব হ্যান্ড ডেট কোডিং মেশিনটা আছে সেটা হচ্ছে হ্যান্ড ডেট কোডিং মেশিন। তারপর দেখবো হচ্ছে এটাও এক ধরনের ফুড সিলার মেশিন, অর্থাৎ আমরা একটু আগে হ্যান্ড সিলার মেশিন দেখলাম, সেম এটা একই কাজ করে। এটা হচ্ছে ফুড সিলার মেশিন, অর্থাৎ পা দিয়ে সিলিং করতে হবে, চাপ দিয়ে। সেম যে কোনো ধরনের পলিথিন সিলিং করার কাজে এটা ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে ভ্যাকুয়াম মেশিন, অর্থাৎ কোনো পণ্যের ভিতরের বাতাস নিঃসারিত করার কাজে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে অর্থাৎ ভার্টিক্যাল প্যাকেজিং মেশিনের যে থাকে সেটা প্লাস হচ্ছে নাইফ, প্যাকেট কাটার কাজে যেটা ব্যবহার করা হয়ে থাকে, তোমরা দেখো। তারপরে এটা হচ্ছে যে প্লাস স্ক্রিউ। এটা হচ্ছে যে পিভিসি কনভেয়ার বেল্ট, অর্থাৎ পণ্য স্থানান্তরিত কাজে ব্যবহৃত করা হয়। এটাও সেম পিভিসি কনভেয়ার বেল্ট। এগুলো সম্পূর্ণ ফুড গ্রেড, যেসব ফুড কোম্পানিতে এগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটাও মূলত পিভিসি কনভেয়ার বেল্ট। বিস্কিট, চিপস, ওয়েফার, তারপর হচ্ছে যে কেক জাতীয় যেসব পণ্য আছে সেসব মূলত এই পিভিসি কনভেয়ার বেল্ট দিয়েই স্থানান্তরিত করা হয় পণ্য। এটা হচ্ছে ওয়েট স্কেল মেশিন, অর্থাৎ কোনো কিছু মাপার জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েট স্কেল মেশিন ব্যবহার করা হয়ে থাকে। গ্লুগান মেশিন, কার্টুন বা বক্স 500 জোড়া লাগার কাজে এই গ্লুগান মেশিন ব্যবহার করা হয়ে থাকে। হিট গান মেশিন থেকে প্রচণ্ড পরিমাণে হিট বের হয়, দেয়ালের রং টং ওঠানোর জন্য এই হিট গান মেশিন ব্যবহার করা হয়ে থাকে। টেপ ডিসপেন্সার মেশিন, কার্টুনে গাম টেপ লাগানোর জন্য বা স্কচ টেপ লাগানোর জন্য এই টেপ ডিসপেন্সার মেশিন ব্যবহার করা হয়ে থাকে। হ্যান্ড ট্রলি, বক্স বা মালামাল বা কার্টুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নেওয়ার জন্য এই ইন্ডাস্ট্রিয়াল ট্রলি ব্যবহার করা হয়ে থাকে। ট্যাগ লেবেলের মেশিন হচ্ছে টাকা লেখানোর জন্য বা ফিক্সড কোনো টাকা লেখানোর জন্য এই ট্যাগ লেবেলের মেশিন ব্যবহার করা হয়ে থাকে। ডেট কোডিং মেশিন, হ্যান্ড হেল্ড ডেট কোডিং মেশিন, এটা দিয়ে মূলত পণ্যের গায়ে ডেট, এমআরপি, এক্সপায়ার ডেট ইত্যাদি লেখার কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে খুব সুন্দরভাবে। এটা অনলাইন ডেট কোডিং মেশিন, অর্থাৎ অটো ডেট কোডিং মেশিন, সেন্সরের মাধ্যমে সম্পূর্ণ কাজ করে। আইমার্কের মাধ্যমে অনলাইন ডেট কোডিং মেশিন, অর্থাৎ পাউচ কোনো কিছু যদি আমরা কোডিং করতে চাই তাহলে এই কোডিং মেশিন দিয়ে আমাদের করতে হবে। কার্টুন বা বক্স বা ক্রাফট পেপার চিনতে হবে আমাদের। তারপরে আছে কনভেয়ার বেল্ট, ভারী কোনো বস্তু বা কার্টুন আনানোর কাজে এই স্টিলের কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ সকল।